আসসালামু আলাইকুম। আমাদের ওয়েট লস সিরিজের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি এবং ভিডিওগুলো দেখে আমরা অনেকেই চেষ্টা করছি। আর এর মধ্যে কেউ কেউ অলরেডি বলেছেন যে তাদের ফিডব্যাকটা তারা দিয়েছেন। ভালো মন্দ সব কিছুই আছে মোটামুটি। কেউ কেউ আমাকে পার্সোনালি চিনেন, আমি ঠিক জানি না। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা আমাকে ফোন করে বলেন যে এরকম লাগছে। আপনারা কমেন্ট করেন না কেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। কমেন্ট করলে জিনিসটা বিষয়টা এমন না যে কমেন্ট না করে আপনি ফোন করলে আমি তো আপনাকে রেসপন্স দিচ্ছি না, তা না। বাট আপনি যখন ভিডিওতে এসে কমেন্ট করবেন তখন আপনার কমেন্টটা আরও 10 জন মানুষ দেখে। তো আপনার কমেন্টগুলো যদি খুব সেন্সিটিভ হয়, যেগুলো খুবই ব্যক্তিগত ইনফরমেশন, আমি সেগুলো দিতে বলছি না, কখনোই বলি না। সেগুলো আপনি আমার সঙ্গে সরাসরি যারা শেয়ার করেন ইটস ওকে। বাট ব্যক্তিগত ইনফরমেশন ছাড়া যেগুলো নাকি মানুষ দেখলে বা জানলে বা বুঝলে অসুবিধা নাই, বরং আপনারটা দেখে আরও হয়তো 2-4 জন ইন্সপায়ার্ড হতে পারে, সেগুলো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস, আমি হয়তো সামনের দিকে আপনারা যারা ইনফরমেশন শেয়ার করছেন, যে আপনার বয়স, উচ্চতা, ওজন, আপনার জেন্ডার, এই জিনিসগুলো যারা শেয়ার করছেন, আমি তাদের মধ্য থেকে হয়তো স্যাম্পল আকারে কাউকে নিব, কারোটা নিয়ে হয়তো বা সেটার উপরে কথা বলতে পারে। কিছু গাইডলাইন হয়তো আমি আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা হয়তো অনেক জায়গায় অনেক কিছু শুনেছেন, অনেক কিছু করেছেন, আমি কোনোটাই খারাপ বা ভালো এরকম কিছু বলছি না। যে যেটা করছেন সেটা তাদের ব্যাপার। বাট আমি আমার দিক থেকে আপনাদেরকে হয়তো কিছু টিপস দেওয়ার চেষ্টা করতে পারি, এটা হয়তো আপনার জন্য হেল্প হবে। আর কে কোত্থেকে জয়েন করছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশ থেকে যদি হয় তাহলে কোন জেলা থেকে জয়েন করছেন, আর দেশের বাইরে থেকে হলে কোথা থেকে জয়েন করছেন, কোন দেশ থেকে, সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আসলে যখন বুঝতে পারি যে কেউ একজন জয়েন করেছে একেবারে প্রত্যন্ত কোনো একটা জায়গা থেকে, বাংলাদেশের খুব রিমোট কোনো এরিয়া থেকে, যেই জায়গার হয়তো নাম আমি জানি না, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। তো এই কারণে যে আমি নতুন একটা জায়গা সম্পর্কে জানলাম যে আচ্ছা অমুক জায়গা থেকে কেউ একজন আছে, সো আপনারা এই কমেন্টগুলো করে জানাবেন। আমরা জানতে চাই যে আমাদের আসলে কমিউনিটিটা কতটুকু, কোথায় আছে। আমাদের তো আসলে কমিউনিটিটা খুব ছোট, তাই না? এই ছোটোর মধ্যেও দেখা যাবে যে অনেক মানুষ যখন বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, তখন এটা জানতে ভালো লাগে। তো চলুন আমরা আজকের প্র্যাকটিস শুরু করি। আবারও মনে করে দিচ্ছি, আপনারা প্রথমে ফিটনেস ইয়োগা থেকে একটা যে কোনো দিনের একটা প্র্যাকটিস করবেন, করার পর দেন এই প্র্যাকটিসটা অ্যাড করবেন। আপনি সেখানে রিল্যাক্সেশনটা স্কিপ করতে পারেন, ওইটা স্কিপ করে সরাসরি এই ওয়েট লসের জন্য যেগুলো আমরা করব আজকে সেটা আপনি শুরু করতে পারেন, করে দেন ফুল ফাইনাল রিল্যাক্সেশনে যান। অথবা যদি আপনি মনে করেন যে না, সকালবেলা আপনি ফিটনেসের যেটা করেছেন ওকে, সেটা আপনি কমপ্লিট করেছেন, এরপরে দিনের যে কোনো একটা সময়ে আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারেন। তো আমরা মেরুদণ্ড সোজা রেখে বসে দণ্ডাসনাতে আসি। দম নেই, 2 হাত উপরের দিকে, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, 2 পায়ের আঙ্গুল ধরি, মেরুদণ্ড সোজা। 1 2 3 4 5 6 7 8 9, উঠে আসি। 2 হাঁটু ভাঁজ করি, 2 পায়ের গোড়ালি দুপাশে নিয়ে যাই, মাঝখানে বসি, ক্যামেল পোজে চলে আসি। কোমর উপরের দিকে, মাথা পেছন দিকে ঝুলিয়ে দেই, লোয়ার অ্যাবডোমেন সামনের দিকে পুশ করি। 1, দম নেই, দম ছাড়ি। 2 3 4 5 6 and 7, কোমর নিচের দিকে নামাই, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আবার দম নিয়ে দম ছাড়ি। টেবিল টপে চলে আসি, শোল্ডার অ্যাক্টিভ রাখি, সামনের দিকে তাকাই, ডান পা পেছন দিকে লম্বা করে, বাম পা পেছনে লম্বা করি, চতুরাঙ্গ দণ্ডাসনা, কোমর সোজা রাখি, সামনের দিকে তাকাই। 1, দম নেই, দম ছাড়ি। 2 3 4 5 6 7 8 9। অনেকের জন্য চতুরাঙ্গ দণ্ডাসনাতে এরকমভাবে থাকাটা বেশ ডিফিকাল্ট। তারা 2 হাঁটু মাটিতে রাখতে পারেন, 2 হাঁটু মাটিতে রেখেও এভাবে থাকতে পারেন যদি খুব বেশি চ্যালেঞ্জিং হয়। আমি দেখেছি, আমার এরকম অভিজ্ঞতা আছে। কেউ কেউ এত বেশি মোটা যার ফলে এইভাবে আপনার বডি ওয়েট লিফট করাটা খুব ডিফিকাল্ট হয়। তো এই মোটা হয়ে যাওয়াটা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না, কারণ মোটা হয়ে গেছেন, ইটস ওকে, ফাইন। বাট এখান থেকে বেরিয়ে আসার জন্য রাস্তা আপনাকে খুঁজতে হবে। আপনার অল্টারনেটিভ অপশনগুলো সেটা আপনাকে খুঁজে দেখতে হবে যে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। তো আপনি যদি চতুরাঙ্গ দণ্ডাসনাতে এরকম সোজা থাকতে না পারেন, আপনি হাঁটুটাকে মাটিতে নামিয়ে নিয়ে আসেন, পাটাকে আগে সোজা করার চেষ্টা করেন যদি সম্ভব হয়, হাঁটুটাকে মাটিতে নামিয়ে নিয়ে আসেন এমনভাবে যাতে আপনার এই যে লোয়ার অ্যাবডোমেন থেকে হাঁটু পর্যন্ত মোটামুটি একটা স্ট্রেইট লাইন থাকে। এরকমভাবে আপনি এতটুকুতেই হোল্ড করেন, সামনের দিকে তাকান, ঠিক আছে? 1
2 3 4 5 6 7 8 9 কোনোই মাটিতে নিয়ে আসেন লোয়ার প্ল্যাঙ্কে চলে আসেন 1 এখানেও যদি মনে করেন আপনি কোমর তুলতে পারছেন না হাঁটু মাটিতে রাখেন যতটুকু সম্ভব কোমরটাকে সোজা রাখার চেষ্টা করেন ঠিক আছে আর যারা পারবেন তারা কোমর তুলে ফেলেন 1 2 3 4 5 6 7 এবার আপনার বাম হাত নিচের দিকে বাম সাইড নিচে ডান সাইডটাকে উপরে রাখতে পারেন এখানে পায়ের পজিশন আপনি দুইটা পা আলাদা রাখতে পারেন দুইটা একসাথে রাখতে পারেন একসাথে রাখলে অনেকে হয়তো বা ব্যালেন্স করতে একটু অসুবিধা হয় আপনি পা সামনে রাখেন অথবা পাটাকে এভাবে রাখেন ঠিক আছে কোমরটাকে তুলে রাখার চেষ্টা করেন ঠিক আছে ডান হাত যেটা উপরের দিকে থাকবে সেটাকে আপনি উপরে এইভাবে এক্সটেন্ড করতে পারেন অথবা সাইডে রাখতে পারেন আর যদি মনে করেন এখানে আপনার ব্যালেন্স করার জন্য হাত সামনে রাখা লাগবে সেটাও সম্ভব অসুবিধা নেই 1 2 3 4 5 6 7 আবার দুই হাতের কোণায় মাটিতে নিয়ে আসেন লোয়ার প্ল্যাঙ্কে চলে আসেন 1 2 3 4 5 6 7 এবার ডান হাত নিচের দিকে ডান সাইড নিচে বাম সাইড উপরে একইভাবে আপনার কোমরটাকে তুলে রাখার জন্য যেভাবে পায়ের পজিশন রাখা দরকার সেভাবে রাখেন পা একসাথে রাখেন অথবা সামনে রাখেন 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে আবার দুই হাতের এলবো মাটিতে নিয়ে আসেন হিপ তুলে রাখেন লোয়ার প্ল্যাঙ্ক 1 দম স্বাভাবিক রাখেন 2 3 4 5 6 7 8 9 দুই হাঁটু মাটিতে নিয়ে আসেন কোমর মাটিতে চেস্ট আপ পায়ের আঙ্গুল পেছন দিকে ছেড়ে দেন 1 2 3 4 5 দুই হাতের তালু মাটিতে নিয়ে আসেন হাতের উপর ভর দেন ভুজঙ্গাসনাতে আসেন 1 2 3 4 5 6 7 দুই হাতের কোণয় মাটিতে আনেন পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করেন আবার কোমর উপরের দিকে লোয়ার প্ল্যাঙ্কে আসেন দম স্বাভাবিক রাখেন যতটুকু সম্ভব দমটাকে লম্বা করার চেষ্টা করেন 1 2 3 4 5 6 7 এবার ডান দিক নিচে বাম সাইড উপরে 1 2 3 4 5 6 7 আবার দুই হাতের এলবো মাটিতে লোয়ার প্ল্যাঙ্কে আসেন 1 কারো যদি রেস্ট নেওয়ার প্রয়োজন হয় আপনি রেস্ট নিতে পারেন রেস্ট নিয়ে আবার হিপ উপরের দিকে তুলেন 2 3 4 5
6 7 এবার বাম সাইড নিচে ডান সাইড উপরে 7 6 5 4 3 ব্রিদিং লম্বা করার চেষ্টা করেন 2 and 1 আবার দুই হাতের কোণায় মাটিতে নিয়ে আসেন লোয়ার প্ল্যাঙ্কে চলে আসেন 1 2 3 4 5 6 7 হাঁটু মাটিতে নিয়ে আসেন দুই হাতের তালু মাটিতে টেবিল টপে আসেন লম্বা দম নেন ডান হাত উপরের দিকে তুলেন দম ছাড়েন ডান হাত নামান বাম শোল্ডারের নিচ দিয়ে পাস করেন ডান শোল্ডার মাটিতে মাথা মাটিতে বাম হাত কোমরের পেছনে নিয়ে যান বাম শোল্ডার পেছনে রোল করেন 1 2 3 4 5 বাম হাত মাথার বাম পাশে আনেন টেবিল টপে আসেন আবার বাম হাত উপরের দিকে তুলেন লম্বা দম নেন বাম হাত নামান ডান শোল্ডারের নিচ দিয়ে পাস করেন দূরে নিয়ে রাখেন মাথা মাটিতে ডান হাত হিপের পেছনে নেন ডান শোল্ডার পেছন দিকে রোল করেন 1 2 3 4 5 ডান হাত মাথার ডান পাশে আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে উঠে আসেন এবার আস্তে আস্তে গোড়ালিতে গিয়ে বসেন কপাল মাটিতে রিল্যাক্স থাকেন এবার আস্তে আস্তে উঠে আসেন দুই পা সামনের দিকে এক্সটেন্ড করেন দণ্ডাসনাতে আসেন দম নেন দুই হাত উপরের দিকে দম ছেড়ে সামনের দিকে দুই পায়ের আঙ্গুল ধরে পশ্চিমোত্তানাসনা 1 2 3 4 and 5 উঠে আসে আস্তে আস্তে দুই হাতের কোনোই মাটিতে রাখি শোল্ডার অ্যাক্টিভ রাখি ডান পা উপরে 1 2 3 4 5 ডান পা নামাই বাম পা তুলি 5 4 3 2 1 বাম পা নামাই শোল্ডার অ্যাক্টিভ রাখি কোনোর অবস্থানটা খুব বেশি পেছনেও না আবার খুব সামনেও না একদম শোল্ডার পয়েন্ট বরাবর আপনার এলবোটা থাকবে এবার দুই পা একসঙ্গে এখানেও দুই পা যদি সোজা রাখতে খুব কষ্ট হয় সামান্য ভাঁজ করতে পারেন 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে পা নামাই উঠে বসে লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছেড়ে দুই পাশে এক করি আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি আবার দুই হাতের এলবো মাটিতে দুই পা একসাথে মাটি থেকে উপরে তুলে 1-1.5 ফিট উপরে দম লম্বা করার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 পা নামাই লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছেড়ে আবার লম্বা দম নিয়ে দম ছেড়ে
লাস্ট রাউন্ড। এলবো মাটিতে, দুই পা একসাথে মাটি থেকে তুলে রাখি, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5 6 7। পা মাটিতে, এবার পেছন দিকে শুয়ে পড়ে লম্বা দম নিয়ে দম ছেড়ে দুই হাঁটু ভাঁজ করে ব্রিজ পোজে আসে, কোমর উপরের দিকে তুলি। হুইল পজ করতে চাইলে দুই হাত মাথার দুপাশে এনে হাতের উপর ভর দিয়ে বডি লিফট করে হুইল পজে চলে আসি। দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 and 5। আস্তে আস্তে হিপ নিচে নামাই, আস্তে আস্তে নেমে আসি। দুই পায়ের গোড়ালি আবার হিপের কাছে নিয়ে আসি, কোমর উপরের দিকে তুলি। হুইল পজ করতে চাইলে বডি লিফট করি, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 and 5। ধীরে ধীরে নেমে আসি, দুই পা সোজা, ডান পা ভাঁজ করে পেটের উপর চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5। বাঁ দিকে টার্ন করি, ডান হাঁটু বাম দিকে মাটিতে, বাম হাত দিয়ে হাঁটু ধরে রাখি, মাথা মাটিতে, ডান হাত শোল্ডার বরাবর, ডান দিকে এক্সটেন্ড করে দেই। 1 সুপ্ত বক্রাসনা, 2 3 4 5। আবার চিত হয়ে শুয়ে পড়ে ডান পা ছেড়ে দিই, এবার বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 5 4 3 2 1। এবার ডান দিকে টার্ন করি, হাঁটু ডান দিকে, ডান হাত দিয়ে বাম হাঁটু ধরে রাখি, মাথা মাটিতে, বাম হাত শোল্ডার বরাবর, বাঁ দিকে ছেড়ে দেই, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 and 5। আবার ঘুরে যাই, চিত হয়ে শুয়ে পড়ি। এবার দুই পা একসাথে ভাঁজ করে দুই হাঁটু পেটের উপরে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 and 5। দুই হাত দিয়ে হাঁটু ধরে সামনে পেছনে রকিং করি। 1 2 3 4 5। এবার পেছন দিকে শুয়ে পড়ি, রিল্যাক্স থাকি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। দমের দিকে মনোযোগ নিয়ে আসি, রিল্যাক্স থাকি কিছুক্ষণের জন্য, ফুল বডি রিল্যাক্স।
এবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ে। আবার বুক ফুলিয়ে লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ে। হাতের আঙুল পায়ের আঙুল আস্তে আস্তে নাড়াচাড়া করে, হাতের কবজি পায়ের গোড়ালি আস্তে আস্তে নাড়াচাড়া করে, কোনোই ভাঁজ করে হাঁটু ভাঁজ করে ডানে অথবা বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে উঠে বসি। মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু রাব করি, দুই হাত চোখের ওপর আলতো করে ধরি, হালকা মাসাজ করে ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস একটু কঠিন হচ্ছে, চ্যালেঞ্জ একটু বাড়ছে। চ্যালেঞ্জ বাড়বে, এটাই স্বাভাবিক। আপনি যত চ্যালেঞ্জ নিতে থাকবেন আপনি তত গ্রো করবেন। দেখেন আপনার যত ধরনের গ্রোথ, যত ধরনের ডেভেলপমেন্ট প্রসেসের ভিতর দিয়ে আপনি গিয়েছেন, চ্যালেঞ্জ ফেস না করে কোনো ডেভেলপমেন্ট বা কোনো গ্রোথ হয় নাই। ইভেন সবচাইতে আরামের কাজ ঘুম, এই ঘুমটাও যদি আপনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে না যান, ঘুম আসবে না, ঘুম হবে না। আপনি চ্যালেঞ্জ যত ফেস করবেন, আপনার বডিকে যত চ্যালেঞ্জ দিবেন, যত হার্ডলস বডি ফেস করবে, আপনার বডি তত এনার্জি বার্ন করবে, এনার্জি ইউজ করবে। ইউজ করে একসময় গিয়ে বডিটা রেস্ট নেওয়ার নেসেসিটি ফিল করবে। তখন আপনার ঘুম তাড়াতাড়ি চলে আসবে এবং ঘুমটা তখন ভালো হবে। তো আপনি যে ঘুমের মতো একটা আরামের কাজ, এটাও আপনাকে চ্যালেঞ্জের মধ্য দিয়েই সেটাকে পেতে হয়েছে। দেখেন খেয়াল করে, যাদের লাইফে কোনো চ্যালেঞ্জ নাই তাদের লাইফে অনেক কিছুই নাই। সেম জিনিস বাচ্চা থেকে শুরু করে একেবারে নিউবর্ন বেবি থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সেম ফর্মুলা। ওয়ার দেয়ার ইজ নো চ্যালেঞ্জ দেয়ার ইজ নো গ্রোথ। আমরা আস্তে আস্তে নিজেদেরকে একটু চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি, আস্তে আস্তে গ্রো করছি। তো আমাদের মেইন টার্গেট বেসিক্যালি শুরুতে যেটা বলেছি যে ওয়েট লস না বা ওয়েট কমানো না, আমরা টার্গেট করছি আমাদের ফ্যাট মাসলকে। আমাদের ফ্যাট যেটা অ্যাকুমুলেটেড ফ্যাট আছে সেটাকে আমরা বার্ন আউট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা আছি। তো এই প্রক্রিয়ার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি। কি খাই অর্থাৎ ফুড অ্যান্ড ক্যালোরি ইনটেক, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এটাকে কিভাবে ইউজ করি। এই দুইটা ইকুয়েশন যদি আমরা বুঝি তাহলে আমাদের ওয়েট কন্ট্রোল করা বা ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুব ইজি হয়। এই দুইটা জিনিসের মধ্যেই আসলে আমরা একটা কি বলবো এটাকে হারমোনি বা একটা ব্যালেন্স আমরা আনতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাই, আবার খাওয়ার পরে এটাকে যে বার্ন আউট করবো সেই কাজটা আমরা করি না। এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মেন্টাল অ্যাক্টিভিটিস সব দিকে কিন্তু ক্যালোরি বার্ন হয়। তো এই ক্যালোরি বার্ন করার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের দুইভাবে হয়, একটা হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটি। আনপ্ল্যান্ড কোনটা? আপনি ডেইলি যেই কাজগুলো করেন, ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একেবারে প্ল্যানিং না করে আপনি অ্যাজ ইউজুয়াল যেই কাজগুলো করেন, এটা আপনার ঘরের কাজ হতে পারে, অফিসের কাজ হতে পারে, শপিং করা, বাজারে যায়, দোকান টোকানে গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসা, বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে যাওয়া, এই যে কাজগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, এই কাজগুলো আমাদের আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস এবং এগুলোর সঙ্গে যোগ করতে হবে আমাদের প্ল্যান্ড অ্যাক্টিভিটিস। কারণ আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটি আপনি হয়তোবা সেই পরিমাণে বা সেই মাত্রায় করেন না যেই মাত্রায় করলে বডিতে যেই পরিমাণ ক্যালোরি ঢুকে সেটা বার্ন আউট হবে, যার ফলে সেই আনইউজড যে ক্যালোরি সেটাই বডিতে জমে থাকে ফ্যাট আকারে। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ওয়েট কন্ট্রোল করা বা ওয়েট ম্যানেজমেন্ট করাটা আমাদের নিজেদের হাতেই রাখা সম্ভব। ইটস নট রকেট সায়েন্স, বাট এটা খুব সেন্সিটিভ এই কারণে যে আপনি যদি ক্যালোরি ইনটেক এবং ক্যালোরি ইউজ এই দুইটার মধ্যে যদি গড়বড় করে ফেলেন, খুব সামান্যতম যদি গড়বড় হয়ে যায়, সেটা বডিতে অ্যাড হবে। বডি আপনার আপনার নিজের ইন্টেনশন কি, আপনার নিজের নিয়ত কি সেটা মানে চিন্তা করবে না। বডি তার নিজের সিস্টেম অনুসারে চলবে, বডির সিস্টেম যা বলে সে সেটাই করবে, সেটা আপনার কথা শুনবে না। তো সেজন্য আমাদের জানা দরকার যে আমাদের বডি আসলে কোন সিস্টেমে চলে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার সেই জিনিসগুলো হয়তো আপনি ইনপুট দেওয়ার ক্ষেত্রে দুইবার চিন্তা করবেন যে এগুলোকে আমি খাবো কি খাবো না, বা কতটুকু আমার খাওয়া উচিত, ম্যাক্সিমাম কতটুকু আমি খেতে পারি, সেই অ্যাওয়ারনেসটা আপনার ভিতরে তখন আসবে। তো সামনের দিকে আমরা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। মাঝে মাঝে আমি আমাদের ফিটনেস R&Dর যেই প্রোগ্রাম, সেটাতে মাঝে মাঝে কিছু এরকম শেয়ার করার চেষ্টা করি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন। সামনের দিকে আরও এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে, আগামী সেশনে। আসসালামু আলাইকুম।